আজকে আমরা 9.2 শুরু করতেছি। টোটাল হচ্ছে যে তোমাদের 2 ঘন্টা ক্লাস হবে। কতক্ষণ ক্লাস হবে? 2 ঘন্টা। ভয় পাইছো? তোমাদের 1 ঘন্টা হবে। পরে যে তোমরা যারা আছো তোমাদের আরো 1 ঘন্টা ক্লাস হবে আর কি। 9.1 এ কিছু বাকি আছে, ওটা রেগুলার ক্লাসে দেখাই দিব। 9.2, 9.2টাই হচ্ছিল ডিফারেন্সিয়েশনের মেইন স্টার্টিং। ঠিক আছে? যে কোনো একটা ফাংশনকে কিভাবে ডিফারেন্সিয়েশন করতে হয় তার ফর্মুলা হচ্ছে যে এটা। যে কোনো ফাংশনকে ডিফারেন্সিয়েশন যে করা হয়, এই ফর্মুলা কিভাবে আসছে, ডিফারেন্সিয়েশন কি, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। ইনফ্যাক্ট আমার জানা মতে বা আমি দেখে আসছি, আমার সময় থেকে শুরু করে, আমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে পরবর্তী প্রথম যারা আসছে, বেশিরভাগ স্টুডেন্ট ক্যালকুলাস ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয় ফর্মুলা দিয়ে করে ফেলছে। বাট ডিফারেন্সিয়েশন আসলে জিনিসটা কি, এটা যদি বলা হয় যে 99% স্টুডেন্ট হচ্ছে বুঝে না, মানে বেসিকটা ক্লিয়ার না যে আসলে ডিফারেন্সিয়েশন কি কি মিন করে। তো সেটা আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে জানবো। তো প্রথমে ফর্মুলা লেখা আছে, যে কোনো ফাংশনকে ডিফারেন্সিয়েশন যদি আমরা করতে চাই সেক্ষেত্রে হচ্ছে h এর লিমিটিং ভ্যালু 0 নিতে হবে, এবং চলকটা এখানে ভেরিয়েবল বা চলকটা হবে কি h, এবং সেই ফাংশনের h প্লাস h ভ্যালু নিতে হবে মাইনাস f অফ x ডিভাইড বাই হচ্ছে h। সবাই ফর্মুলাটা লিখে নিই। লেখা হয়ে গেছে? আচ্ছা, প্রথমে আমরা সহজগুলো দিয়েই করি, যেমন ফাংশন অফ x ইকুয়াল টু হচ্ছে a টু দ্য পাওয়ার x, মানে হচ্ছে আমাদেরকে ডি টু দ্য পাওয়ার এ টু দ্য পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে এটা ফাইন্ড আউট করতে বলছে। আসো আসো, এখানে ক্লাস ফার্স্ট বেঞ্চে বসো। আচ্ছা, এখন ডিফারেন্সিয়েশন করার জন্য কি কি লাগবে? এই যে ফাংশনের কি x প্লাস h পেলো, আরেকটা কি f অফ x ডিভাইড বাই h। f অফ x তো আছে, f অফ x হচ্ছে কি a টু দ্য পাওয়ার x, তাহলে বাকি আছে কি ফাংশন অফ x প্লাস h। কত হবে বলেন? x এর পরিবর্তে কত হবে? ঠিক আছে, বুঝতেছি। এবার আমরা তাহলে কাজ শুরু করি, যে যে কোনো একটা ফাংশনকে এই যে ফর্মুলা, এরপরে এখান থেকে লিখবো উই নো, মানে আমরা জানি যে এটা হচ্ছে এটা, সো ডি বাই ডিএক্স এফ অফ এক্স মানে কি, কথা বলেন, এটা তো পাওয়ার এক্স। সাউন্ড করিও, হ্যাঁ। আর ফাংশন অফ এক্স প্লাস এইচ এর ভ্যালু কত? এটা তো পাওয়ার এক্স প্লাস এইচ। লেখা বন্ধ, সবাই ভালো করে বুঝে নিই। মানে ডিভাইড বাই কি এইচ। এখানে চলক, চলক কে, ভেরিয়েবল কে, এক্স না এইচ? তুই সহজ প্রশ্ন, এই যে লিমিট দেওয়া আছে কার, এইচ, তার মানে এইচটাকে ভেরিয়েবল ধরে আমাদের আগাইতে হবে। এখন এইচ এর পরিবর্তে 0 বসলে সমস্যা আছে? আছে, তাহলে ক্যালকুলেশন করতে হবে। লেখা যায়? তোমার একটু পড়া লেখো, একটু লেখা যায়? কমন যায় কত? কমন নেওয়ার পরে কি থাকে? এটুকু পর্যন্ত করার কোনো প্রশ্ন আছে? প্রথমে বলে রাখি, আমরা আসলে এখন বেসিক শিখিনি, আমরা প্রসিডিউর বা প্রসেস শিখতেছি। যে কোনো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করা মানে হচ্ছে সেটা হচ্ছে যে ওই ফাংশনের এক্স প্লাস এইচ ভ্যালু থেকে এফ অফ এক্স ভ্যালু মাইনাস করে এইচ দিয়ে ডিভাইড করা, যেখানে এইচ এর ভ্যালুটা কি হবে, 0 এর কাছাকাছি হবে। এটা হচ্ছে প্রসেস। ডিফারেন্সিয়েশন কি, ডিফারেন্সিয়েশন কেন এইভাবে করতে হয়
সেটা আমরা আস্তে আস্তে শিখবো, অসুবিধা নেই। আমরা শুধু প্রসেসটা শিখি, যেহেতু আমরা লিমিট জানি, আমাদের তাওয়া গরম আছে, এই লিমিট দিয়ে হচ্ছে হলো যে আমরা এখন ম্যাথ করব। বাকি হচ্ছে হলো যে আমাদের যে কাজ, এটা অলরেডি 9.1 আমরা করে আসছি। এখন শুধু হচ্ছে ওই টেকনিক গুলা অ্যাপ্লাই করবে, এখানে কিছু না। এটা আপনার খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে ম্যাক্সিমাম কেজেই হচ্ছে, ম্যাক্সিমাম কেজে একটা সিকিউ থাকে, 4 মার্কের থাকে, যে বেসিক প্রিন্সিপাল মানে মূল নিয়মে অন্তরীকরণ, ডিফারেন্সিয়েশন বাংলা যেটাকে বলে কি, অন্তরীকরণ অথবা ব্যবকলন। কি বলে? অন্তরীকরণ অথবা কি, ব্যবকলন। আর এই অন্তরীকরণ করে যা পাওয়া যায় সেটাকে বলা হয় অন্তরজ। কি নাম? অন্তরজ বা অন্তরক সহগ। আর ইংলিশে তো বললাম যে ডিফারেন্সিয়েশন একটাই না, আর আউটপুটটাকে বলা হয় কি, ডেরিভেটিভ। কি বলে? ডেরিভেটিভ। তো এখন এই হিসেবে হচ্ছে হলো প্রথমে আমরা সহজ ফাংশনগুলো দিয়ে শুরু করতেছি। এ টু দ্য পাওয়ার এক্স, এ টু দ্য পাওয়ার এক্স, এক্স এর এটুকু কিন্তু বুঝতে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এরপর হচ্ছে, এরপরে আমরা এখন লিখতে পারি না, এখন লেখাপড়া লিখি। এরপরে আমরা কি করব? এখন এ টু দ্য পাওয়ার এক্স এরও ফর্মুলা আছে, এ টু দ্য পাওয়ার এইচ এরও ফর্মুলা আছে, তাই না? কোনটা অ্যাপ্লাই করব? মানে আমরা তো ক্যালকুলেশন করতে হবে, এইচ এ বসালে সমস্যা আছে, সমস্যা থাকলে কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। রুট থাকলে আমরা কি করি? অনুবন্ধী বা কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করি, তারপর দ্বিগুণ থাকলে দ্বিগুণ ফর্মুলা করি, তারপর লন বাই টু দ্য পাওয়ার এক্স এক্সপোনেনশিয়াল, সূচক থাকলে আমরা ফর্মুলাগুলো করি, মনে আছে না? ফর্মুলা শিট কই সবার? আছেন? গুড। তো এখানে দেখেন এই ফর্মুলা এরকম ছিল যে এ টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু কি ছিল? 1 প্লাস কি, এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল, তারপরে কি লন এ, মনে আছে? এক্স স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে কি লন এ হোল স্কয়ার, এরপর হবে এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, তারপরে কি লন এ হোল কিউব। এইভাবে ফর্মুলা শিখেছি না? আচ্ছা, তো এখন এখন যেটা কোশ্চেনের আনসার কিন্তু অলরেডি পাওয়া গেছে যে আসলে আমরা দুইটা আছে এক্সপোনেনশিয়াল টার্ম বা সূচকীয় রাশি, কয়টা আছে? দুইটা, এ টু দ্য পাওয়ার এক্স, এ টু দ্য পাওয়ার এইচ। কোনটা করব? সবাই জোরে বলেন। কারণ সমস্যা কাকে নিয়ে? এইচ কে নিয়ে। আর এইচ এর পরিবর্তে জিরো বসলে নিচে জিরো আসে, তাহলে সামথিং বাই জিরো আনডিফাইন্ড অসংজ্ঞায়িত আসে। তাহলে আমাদের এ টু দ্য পাওয়ার এইচ এর ফর্মুলা করতে হবে। এ টু দ্য পাওয়ার এক্স কিন্তু এখানে কনস্ট্যান্ট, ধ্রুবক, এটার কোনো কাজ নাই। তাহলে লেখা একসাথে পাওয়া লেখেন, কোনো সমস্যা নেই, লেখার জন্য অনেক সময় দিব। আগে ভালো করে বুঝে নেন। এ টু দ্য পাওয়ার এক্স, এখন এ টু দ্য পাওয়ার এইচ এর ফর্মুলা কি বলেন? 1 প্লাস, তাহলে এইচ বাই কত হবে? তারপর হচ্ছে লন এ, এরপরটা কত হবে? এইচ স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল লন এ কি হোল স্কয়ার, নেক্সট এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল লন এ কি হোল কিউব। আল্লাহ লিখলেও চলবে, ডট 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 একটু পর্যন্ত দেওয়ার পরে তারপর একটু হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, আর একটা -1 আছে না, তারপরে আবার পুরোটা থার্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম। নিচে কত? এইচ। আর বেশি নেই, শেষ হয়ে গেছে এখানে, কাহিনী মোটামুটি শেষ। মানে আমাদের এই ফর্মুলা বসাই, এই চ্যাপ্টারের কাজ হচ্ছে এই যে ফাংশন হবে এই ফর্মুলা বসে, বাকি আদার্স যে কাজগুলো হবে সেগুলো 9.1 যা করে আসছি সেটাই। তো এখন হচ্ছে 1 1 কি বলেন? বাদ যায়। বাদ যাওয়ার পরে এখানে থাকে হচ্ছে তাহলে কত? এইচ বাই, আমরা কিছু ক্ষেত্রে চালাকি করতে পারি, এইভাবে বেশি বেশি ফ্র্যাকশন না লিখে এইচটাকে সবসময় পাশে নিয়ে আসতে পারি, এই যে এরকম। তাহলে একতলা কমে যাবে ফাউন্ডেশন, ঠিক আছে? অনেকে তো হচ্ছে হলো ফাউন্ডেশনের কনসেপ্ট ভালো থাকে না, যে বিল্ডিং ডিজাইন করতে গেলে ফাউন্ডেশন কেমন করতে হবে, বিল্ডিং ডিজাইন করতে নামে পরে দেখা যায় টাকা পয়সা শেষ। বলো ভাই বিল্ডিং এর কি অবস্থা? বললো বিল্ডিং এখনো হচ্ছে মাটির নিচে আছে। কোথায় আছে? কারণ বিল্ডিং করার সময় কিন্তু ফাউন্ডেশনে কিন্তু অনেক খরচ হবে, টাকা দেখা যায় মাটির নিচে সব শেষ, এখন মাটির উপরে তো উঠেই নেই। তো এখানে 1 1 কাটা দেওয়ার পরে কত আছে? এইচ বাই কি 1 ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে লন এ, এরপরে হচ্ছে এইচ স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল লন এ হোল স্কয়ার, এইচ কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল লন এ কি হোল কিউব, এভাবে ইনফাইনাইট সিরিজ এগুলো। এবার আমরা কি করতে পারি বলেন তো? এবার আমরা আমাদের যেহেতু এইচ কে নিয়ে সমস্যা, এখন এইচ কমন যায়, কমন না নিয়ে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করব। কমন নিয়ে হবে, কমন দিলে একটা বেশি হবে, আমরা এভাবে চিন্তা করবো যদি এইচ কি সমস্যা, এইচটাকে মাল্টিপ্লাই করে দিব। কি করে দিব? মাল্টিপ্লাই, গুণ করে দিব। তাহলে কি প্রথমটা কি হবে? কত পারে না, শুধু লনে হবে না, 1 ফ্যাক্টোরিয়াল তো 1ই। সেকেন্ডটা কত হবে তাহলে? এইচ বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে কত হবে? লন এ হোল স্কয়ার, এরপরটা এইচ স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল লন এ কি হোল কিউব। ঠিক আছে, এটুকু কিন্তু কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখন কি ভ্যালু বসানো যাবে? কথা বলে না যাবে? অবশ্যই যাবে, কারণ যে সমস্যা ছিল সে তো কি হয়ে গেছে, দূরীভূত হয়ে গেছে, চলে গেছে, ক্যান্সেল হয়ে গেছে, এস কে নিয়ে সমস্যা ছিল। এখন ভ্যালু বসালে কত হবে? এদের পরিবর্তে জিরো বসালেন, এই যে যেখানে এইচ আছে, এইচ টার্ম, এটা এইচ, এইচ স্কয়ার, এরপর এক্স কিউব, পাওয়ার তো আছে, বাকি সবগুলোতে এইচ আছে না, তাহলে সবগুলো জিরো হবে, শুধু থাকবে কি, এ টু দ্য পাওয়ার এক্স থাকবে, আর কি থাকবে? সামনে একটা কি থাকবে?
লন এ থাকবে। এটা হচ্ছে, এটা আবার একটা ফর্মুলা, তোমাদের কিন্তু আবার আরেকটা ফর্মুলা শিট বানাইতে হবে। মানে ডিফারেন্সিয়েশন করে যে এই যে এগুলো আসতেছে, এগুলো আবার ম্যাথ করার সময় ফর্মুলা হিসেবে কাজে লাগে। সো এত ফর্মুলা শেখার লোড নেওয়ার কোনো দরকার নাই। শীট রাখবা, শীট রেখে লিখবা, লিখে বাসায় রেখে সুন্দর করে রেখে দিবা। ঠিক আছে? তো এসএসসি তারপরে হচ্ছে যে এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে সুন্দর করে বের করে দেখবা যে সূত্রগুলো পারো কিনা। ঠিক আছে? আচ্ছা, এটা লেখো। কারো কোনো কোশ্চেন আছে? শুরু কোন জায়গা থেকে বুঝছি তো? এই যে এখান থেকে শুরু, এটাকে আমরা ধরি বা লেট দিয়ে শুরু করতে পারি, যে এফ অফ এক্স হচ্ছে যে এটা ধরি। প্রথমে এই দুই লাইন, তারপরে আমরা জানি গিয়ে এটা এরপর হচ্ছে এটা। কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে বাংলা যেটাকে বলে যে মূল নিয়মে, কি নিয়ম, এটাকে মূল নিয়ম বলে। মূল নিয়মে এটা টু পাওয়ার এক্স এর কি করো, অন্তরজ বের করো, বা এটাকে অন্তরীকরণ বা ব্যবহার করো, এগুলো করো। আর ইংলিশে কি হবে, ফাইন্ড দা ডেরিভেটিভ অফ e টু দি পাওয়ার এক্স অ্যাকর্ডিং টু দা ফার্স্ট প্রিন্সিপাল, কি বলে, বা এটাকে ফার্স্ট প্রিন্সিপাল বলে। তাহলে এটা দেখে দেখে এখন সবাই সহজ একটা করি, এটার থেকেও সহজ। এই জায়গায় কি ই টু দি পাওয়ার এক্স কে আমরা এখন ডিফারেন্সিয়েশন করব। করেন দেখি সবাই। সবই মোটামুটি সেম থাকবে, শুধু ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা আসবে। ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা কি, লন এগুলো 1 হবে, তাই তো? তার মানে হচ্ছে 1 বাই এক্স ফ্যাক্টরিয়াল এক্স স্কয়ার বাই কি 2 ফ্যাক্টরিয়াল এক্স কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল, এইভাবে কন্টিনিউ হবে। করেন সবাই, করার পরে দেখেন কত আসে।
তাহলে আমরা এখানে কি করলাম, প্রথমে করা হয়েছে e টু দ্য পাওয়ার x, তারপরে তোমাদেরকে দেওয়া হয়েছিল e টু দ্য পাওয়ার x, e টু দ্য পাওয়ার x কে রিপ্রেজেন্টেশন করে কত আসে, e টু দ্য পাওয়ার x আসে। তারপর e টু দ্য পাওয়ার x এর পরিবর্তে এখানে যে কোনো একটা কোফিশিয়েন্ট সহগ দেওয়া থাকতে পারে a b অথবা m, যে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে দিবে x এর সহগ হিসেবে, দেয়া থাকলে এইভাবে আমরা করব। ইভেন এই কোফিশিয়েন্টটা বা সহগটা মাইনাস হয়ে যেতে পারে। মাইনাস একটা দেখেন, সাপোজ আমাদেরকে বললো e টু দ্য পাওয়ার মাইনাস, অর্থাৎ মাইনাস একটা নাম্বারই ধরে মাইনাস 5x দিল সাপোজ, তাহলে আমরা প্রথমে ধরলাম e টু দ্য পাওয়ার কি মাইনাস কি 5x, এটা কত হবে তাহলে x প্লাস h কত হবে, মাইনাস 5 থাকবে x প্লাস h হবে, তাহলে নিচের লাইনে কত হবে মাইনাস 5x মাইনাস কি h। তাহলে আমরা জানি থেকে শুরু করে এখানে কি চেঞ্জ আসবে, এটাকে মাইনাস 5x ইন্টু e টু দ্য পাওয়ার মাইনাস 5h লেখা যায়। ওই যে আগের মতো বেস তো সেম, মানটিতে আছে, গুণাকার আছে, তাহলে পাওয়ার গুলো যোগ হবে, অ্যাড করলে তো দুটো এটাই আছে। তাহলে আমরা কি করতে পারি, এর আগে যতগুলা কাজ কাজ করা হয়েছে কমন কাজ, কমন সেটা হচ্ছে কমন নেওয়া, কমন নেওয়ার পর থাকবে e টু দ্য পাওয়ার মাইনাস 5h মাইনাস হচ্ছে 1। আগেরটা সবার লেখা হয়েছে, আগেরটা সবার লেখা হয়েছিল। এখন এখানে কি হবে বলেন দেখি, যেহেতু h কে নিয়ে ঝামেলা, h এর পার্টটা ফর্মুলা করতে হবে, কোন ফর্মুলা হবে e টু দ্য পাওয়ার হচ্ছে মাইনাস x এর ফর্মুলা, যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাসের ফর্মুলা কি, যেখানে হচ্ছে যে পাওয়ার গুলো অড আছে বিজোড় আছে সেগুলা কি হবে মাইনাস হবে, বাট ইভেন গুলা যেগুলা জোড় সেগুলা কি হয়ে যাবে, সেগুলা প্লাসই থাকবে এরকম। তো এখানে এখানে সবাই খেয়াল করি কি করা হচ্ছে, এই লাইনটা ইম্পর্টেন্ট, একটু পর্যন্ত সমস্যা নাই, সমস্যা থাকার কথাও না। তাহলে ফর্মুলা হচ্ছে যে এখানে এক্স মাইনাস, ঠিক আছে, এক্স এর পরিবর্তে কত, এক্স এর পরিবর্তে কত আছে 5h, তাহলে ভ্যালু আসলে কত হবে 1 মাইনাস 5h বাই কত 1, তারপরটা কত হবে 5 স্কয়ার h স্কয়ার ডিভাইড বাই কি 2 ফ্যাক্টরিয়াল, বুঝতেছি 25 লেখা না, এই যে এখানে তো ফর্মুলা প্লাস, কারণ এক্স এর পরিবর্তে মাইনাস বসালে তো ইভেন নাম্বার গুলো বা জোড় গুলো প্লাসই থাকবে, তারপরটা কত হবে মাইনাস হবে, মাইনাস কত হবে 5 কিউব, তারপরে h কিউব ডিভাইড বাই কি 3 ফ্যাক্টরিয়াল, প্লাস হচ্ছে ডট ডট ডট। কেউ যদি প্লাস একটাও করে তাও হবে, মানে এই ফর্মুলা করে তাও হবে, জাস্ট তাকে মাথায় রাখতে হবে তো এক্স হচ্ছে তখন মাইনাস 5h, ঘুরে ফিরে রেজাল্ট সেম আসবে, বুঝতেছি। এটা তো হচ্ছে এইটুকুর ফর্মুলা, আবার একটা মাইনাস 1 আছে না, বরাবর মতো যে ক্যালকুলেশন হচ্ছে ওইভাবেই আসতেছে। এখন আগের মতো এখানে কি হচ্ছে 1 1 বাদ যাচ্ছে, তাহলে থাকতেছে 5h, এটা 1 ফ্যাক্টরিয়াল হবে, এখানে ফ্যাক্টরিয়াল দেওয়া হয়নি। 5 স্কয়ার কে 25 লিখলে কোনো সমস্যা নাই, আর না লিখলেও কেউ যদি নাও লেখে তাতেও সমস্যা হবে না, কারণ আহ, প্রথম টার্মটা বাদে বাকি সবগুলাই কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এইবার যদি আমরা h এর পরিবর্তে জিরো বসাই, বাকি h টার্ম সবগুলা জিরো হয়ে যাবে, মাইনাস 5 ইন্টু ই টু দ্য পাওয়ার কত মাইনাস 5x, এই যে এটা আগেরটাই আসছে, আগেরটা কি ছিল m ই টু দ্য পাওয়ার mx, তো m কত মাইনাস 5, ওই মাইনাস এটাই আসছে সামনে।
সবাই লিখতে পারছি? এবার হচ্ছে ডিফারেন্সিয়েশনের খুবই বিখ্যাত ফর্মুলা, যেটা ডিফারেন্সিয়েশন করার আগে ফিজিক্সে আপনারা ইউজ করছেন, তাই না? তো সেটা এখন শিখবেন কিভাবে আসেন। বাইনোমিয়াল তো করে আসছেন, করেন নাই? বাইনোমিয়ালে একটা ফর্মুলা ছিল এরকম, যে এই ফর্মুলাটা মনে আছে সবার? যেমন হচ্ছে হলো যে, কোথায় লিখবো, এই যে এইদিকে যদি লিখি, x প্লাস ওয়াই টু দ্য পাওয়ার n, এটার ফর্মুলা কি ছিল? x টু দ্য পাওয়ার n, nc1 x টু দ্য পাওয়ার n মাইনাস 1 y পাওয়ার 1, তারপরে nc2 x টু দ্য পাওয়ার n মাইনাস 2 y পাওয়ার 2। মনে আছে না? মনে করে নাই বাইনোমিয়াল? সামনে ইন্টারও করতে হবে, সেকেন্ড পার্টে আছে বাইনোমিয়াল। যারা যারা 9 ভালো করে পড়ে আসছে, তারা 60-70% নিজেরাই করে ফেলতে পারবে। এভাবে করতে করতে লাস্টে কত? লাস্টে গিয়ে y টু দ্য পাওয়ার n। জানি তো সবাই? আচ্ছা, তো এই ফর্মুলা কাজে লাগবে এখন। কিভাবে কাজে লাগবে? আমরা ধরে নিব হচ্ছে যে ফাংশনটা হচ্ছে x টু দ্য পাওয়ার n। সো ফাংশন অফ x প্লাস h কত হবে? বলেন। x এর পরিবর্তে অলওয়েজ x এর পরিবর্তে হবে, পাওয়ার এখানে কনস্ট্যান্ট, পাওয়ার যা আছে তাই থাকবে, x এর পরিবর্তে হবে x প্লাস h টু দ্য পাওয়ার n। ঠিক না? বুঝলেছি? তাহলে এখন বসে, এটা মানে হচ্ছে তাহলে এটার ভ্যালু কত বলেন? লিমিট h টেন্ডস টু 0, এটা কত? x প্লাস কত? h, এখানে y না, x প্লাস কত? h টু দ্য পাওয়ার n মাইনাস হচ্ছে কি x টু দ্য পাওয়ার n। আচ্ছা, বিভিন্ন বইয়ে বা গাইডগুলোতে একটু ডিফিকাল্ট করে করে বিভিন্ন ভাবে, কমন টমন, ওটা করার দরকার নেই। ওইভাবে বইয়ের মতো করার দরকার না, বইয়ের এক্সাম্পলে করা আছে। ওইভাবে না করে আমরা ডাইরেক্ট ফর্মুলা বসাই। দেখেন এখন ফর্মুলা x প্লাস h টু দ্য পাওয়ার n, ফর্মুলা কি বলেন? এই ফর্মুলা অ্যাপ্লাই করলে প্রথমটা কত হবে বলেন? x টু দ্য পাওয়ার n, তারপরে কত হবে? nc1, তারপরে x টু দ্য পাওয়ার n মাইনাস 1, আর x টু দ্য পাওয়ার কি? তারপরটা কত হবে? nc2 x টু দ্য পাওয়ার কি? n মাইনাস 2 h এর পাওয়ার কত? 3। আপনি এই তিনটে লিখলে যথেষ্ট। যদি মনে করেন যে সামনে তো রমজানের পরে ঈদে আসবে, যদি আগে থেকে বোনাস দিয়ে রাখেন তাহলে অসুবিধা নাই, একটু বোনাস টোনাস দিলেন, একটা বেশি লিখলেন। লাস্টে হচ্ছে x টু দ্য পাওয়ার কত? n। এটা হচ্ছে একটু করে মাইনাস, আবার x টু দ্য পাওয়ার n আছে না বলেন, ডিভাইড বাই h। বুঝে নাই কেন? বুঝছি সবাই? ফর্মুলা করা হচ্ছে, x এর জায়গায় x আছে, y এর জায়গায় জাস্ট h বসানো হচ্ছে, ফর্মুলা কি হচ্ছে বলেন তো? ওই যে x টু দ্য পাওয়ার x টু দ্য পাওয়ার কি বাদ যায়, তাহলে থাকতেছে কত? আমরা এই যে h টাকে পাশে 1 বাই h আকারে লিখতে পারি, অথবা ডিভাইড দিয়ে লিখলেও সমস্যা নেই। 1 বাই h, তাহলে থাকতেছে কত? nc1 x টু দ্য পাওয়ার n মাইনাস 1 h এর পাওয়ার 1, nc2 x টু দ্য পাওয়ার n মাইনাস 2 h এর পাওয়ার 2, nc3
এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস থ্রি এস পাওয়ার থ্রি এভাবে করতে করতে লাস্টে হচ্ছে এইচ টু দ্য পাওয়ার হচ্ছে এন। তো আসলে এখানে সমস্যা থাকবেই, কারণ এখানে ডিফারেন্সিয়েশনের যে বেসিক ফর্মুলা ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে অলওয়েজ নিচে এইচ, তো এইচ আবার লিমিট হচ্ছে হলো এইচ এর ভ্যালু জিরোর কাছাকাছি হবে। সেই জন্য আমাদের হচ্ছে যে ফার্স্ট প্রিন্সিপাল বা মূল নিয়মে যে অন্তরীকরণ, সেখানে হচ্ছে হলো যে অবশ্যই ক্যালকুলেশন করতে হবে, এখানে ক্যালকুলেশন করার কোনো বিকল্প নাই। তো এই যে ক্যালকুলেশন করতেছে, আমার টার্গেট থাকে এইচটাকে ডিমিনিশ করা, এইচটাকে বাদ দেওয়া। বাদ দেওয়া যাবে? কমন লাইনে কত হবে দেখেন, এই যে এইচটাকে আমরা কমন লাইনে কি করে দিব, মাল্টিপ্লাই করে দিব, গুণ করে দিব। তো গুণ করলে কত হবে? 1/x যদি গুণ করি কত হবে বলেন আপনারা? প্রথমটা কত হবে? এইচ এস কাটা যাবে, থাকবে কত? nc1, তারপরে হচ্ছে কি x টু দ্য পাওয়ার n মাইনাস 1। সেকেন্ডটা কত? nc2 x টু দ্য পাওয়ার n মাইনাস 2 আর একটা h হবে। তিন নাম্বারটা nc3 x টু দ্য পাওয়ার হচ্ছে n মাইনাস 3 h কি স্কয়ার। এক এইভাবে কমতে কমতে লাস্টেরটাতে কত হবে? h টু দ্য পাওয়ার n মাইনাস 1 না? তো আমাদের হচ্ছে ভেজাল দূর হয়ে গেছে। এইচ ঝামেলা করতেছিল, এইচ কাটাকাটি চলে গেছে। এখন এখন যদি এইচ এর পরিবর্তে জিরো বসায়, সমস্যা আছে? সবগুলো এই যে এখানে সেকেন্ডটার থেকে শুরু করে সবগুলোতে এইচ আছে, সবগুলো জিরো। প্রথমটা কত? nc1 ইনটু হচ্ছে কি x টু দ্য পাওয়ার কি n মাইনাস 1। nc1 এর ভ্যালু কত? n n x টু দ্য পাওয়ার n মাইনাস 1 তার পড়ছে না, যে এই যে 5 2, এটা মানে কি নিচে 2 ইনটু 1 আর উপর হচ্ছে কি 5 ইনটু 4, ঠিক না? মানে তোমার যদি 6 1 মানে কি 6 1 মানে 61, তার মানে উপরে শুধু নিচে 1 আর উপরে একটা 6। তার মানে এখানে যদি n 1 হয় তাহলে কি হবে? নিচে 1 আর এর উপরে শুধু n হবে। মনে আছে? মনে পড়ছে? তো nc1 এর ফর্মুলা ভ্যালু কত? n। এই যে এখান থেকে ফর্মুলাটা আসছে d বাই dx, x টু দ্য পাওয়ার এর ফর্মুলা কি? n x টু দ্য পাওয়ার n মাইনাস 1। শেষ লেখা সবার? তাহলে যে রেজাল্ট যেগুলো আসতেছে এগুলো কিন্তু ফর্মুলা, ফর্মুলার উপর ফর্মুলা, অনেক ফর্মুলা থাকবে। যেটা করতে পারে সেটা হচ্ছে ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো আলাদা থাকতে পারে, আর এই যে সিরিজের যে ফর্মুলাগুলো আছে তার সাথে আমরা ডিফারেন্সিয়েশন গুলো অ্যাড করতে পারি, তাহলে আলাদা পেজ থাকলো। একটা ত্রিকোণমিতির জন্য আর একটা হচ্ছে সিরিজ আর হচ্ছে ডিফারেন্সিয়েশনের জন্য। আমরা তো হচ্ছে হলো যে লিমিট করতেছি এখন 9.1 9.2 হচ্ছে লিমিট, 9.34 4 5 9 পর্যন্ত হচ্ছে আমাদের কি ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লিকেশন। তো তখন এগুলো সবগুলো হচ্ছে কি ফর্মুলা হিসেবে আমাদের ইউজ করতে হবে প্রত্যেক চ্যাপ্টারে। এবার আমরা এক ডিলে দুই পাখি মারার চেষ্টা করব, যেটাও পরীক্ষা অনেক আসে। মানে পরীক্ষা আসে বলতে কি এখানে কোনটা যে আসবে কেউ জানে না, সবগুলোই বোর্ড পরীক্ষায় আসে। তো প্রত্যেক বছরই দেখা যায় অন এভারেজ একটা করে থাকে, একটা করে 4 মার্কের কোশ্চেন এখান থেকে থাকে। আচ্ছা, সবার ফর্মুলা মনে আছে? লন লন 1 প্লাস এক্স এর ফর্মুলা কি?
এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস হচ্ছে এক্স কিউব বাই থ্রি, এরকম ছিল না? এক্স টু দ্য পাওয়ার ফোর বাই ফোর। ফর্মুলা শিট সাথে রাখতে হবে, যে কখন থেকে কাজে লাগবে বোঝা মুশকিল। এটা হচ্ছে ফর্মুলা। তো এখন আমাদের এই ইভেন হচ্ছে এটাই সবচেয়ে পরীক্ষায় বেশি আসে আমার জানা মতে। সবচেয়ে বেশি যে পরীক্ষায় আসে সেটা হচ্ছে হলো যে লগ এক্স। এ হচ্ছে যে কোনো কনস্ট্যান্ট, হ্যাঁ, এই জায়গায় 5 7 10 যে কোনো কিছু দিতে পারে, সেক্ষেত্রে ক্যালকুলেশনে কোনো চেঞ্জ হবে না, শুধু এর পরিবর্তে এই ভ্যালুটা বসাই দিই। 5 দেখ, 7 দেখ, 10 দেখ, এই হচ্ছে একটা কনস্ট্যান্ট। তো এটা করলে আমাদের আরেকটা হয়ে যাবে, সেটা কোনটা হবে একটু পরে বলতেছি। তো আমাদের হচ্ছে এখানে ফাইন্ড আউট করতে বলছে যে ডিফারেন্সিয়েশন করতে বলছে, লগ এক্স কে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে, ব্যবকলন করতে হবে, অন্তরীকরণ করতে হবে। সো এখন হচ্ছে হলো এটা ফাংশন অফ এক্স প্লাস এক্স লেখার আগে, এটা লেখার আগে আমরা হচ্ছে যে এটাকে এভাবে লিখবো যে এটা হচ্ছে হলো যে ln x ডিভাইড বাই হচ্ছে ln a। তোমরা এটা জানো যে log x হচ্ছে ln x বাই ln a? কে কে জানে হাত তোলো। গুড, একজনও জানো না। আচ্ছা, মনে করো এটা তোমরা জানো না। এখন যদি এভাবে লিখি log a ই এক্স ইন্টু হচ্ছে log a, এটা জানো? এটা জানার কথা। মানে এই যে কোনাকুনি মিল থাকলে এই দুটো বাদ যায়, নিচেটা নিচে থাকে, উপরটা উপরে থাকে, লগের যে প্রপার্টি আছে যে। তো এই পুরো লগের উপরে হচ্ছে বেসিকের উপরে আমি হয়তো কিছু ক্লাস নিয়ে রেকর্ড করে রাখবো, যে আমাদের যে চ্যানেলটা আছে ওখানে দিয়ে রাখ তোমরা। এই লগের বেসিক গুলা পরে দেখে নিবে, এগুলা অনেক আরো কাজে লাগবে সামনে। অলরেডি ফাংশন করার সময় কাজে লাগছে, তাই না? ফাংশন যখন আমরা করছিলাম ওখানেও লগের বেসিক গুলা কাজে লাগছে। তো এটা এখন লগের বেস ই মানে হচ্ছে হলো কি ln x না? নাকি ভুলে গেছেন? লগের বেস ই মানে ln x, অন্য কোনো বেস থাকলে কি বলা যাবে না, লন বলা যাবে না, শুধু ই। ই হচ্ছে একটা ইরেশনাল নাম্বার, অমূলত সংখ্যা 2.718, তারপরে কি 2 এর ডট ডট ডট। মজার বিষয় হচ্ছে হলো কি, যেটা যে ই এর ভ্যালু মানে কেন এটা এটা মানে এই এটা এই চ্যাপ্টারে আছে। তারপরে আমরা যখন ডিফারেন্সিয়েশন কি, ডিফারেন্সিয়েশনে কেন হচ্ছে এরকম ভ্যালু নিতে হয়, ডিফারেন্সিয়েশন করতে আসছে, এটা জানার পরে একসময় আমরা শিখবো যে কেন হতে সুন্দর সুন্দর ভ্যালু থাকতে হচ্ছে উনি জন নেপিয়ার এই ভ্যালুটা নিল। এটা খুব ইন্টারেস্টিং একটা বেসিক আছে, আমরা শিখবো। আচ্ছা, অমূলত সংখ্যা। আচ্ছা, এটাকে হচ্ছে হলো যে এইভাবে লেখা যায় আবার log ab 1 বাই b, মানে বললাম কি দুইটাকে লরে নিয়ে আসলাম, কিছু নিয়ে আসলাম। সো ln x ডিভাইড বাই কি ln a। এবার প্রমাণ পাওয়া গেছে। তাহলে log থেকে ln নেওয়ার কনসেপ্ট কি দেখেন, সহজ, এটা কিন্তু কাজে লাগবে। উপরটা ln ডিভাইড বাই হচ্ছে নিচেরটা ln, ঠিক আছে? এটাও কিন্তু অন্যান্য চ্যাপ্টারগুলোতে কিন্তু বেসিক গুলোতে কিন্তু কাজে লাগবে। উপরটা ln ডিভাইড বাই নিচেরটা ln। সাপোজ আপনাকে এরকম দিল যে ln 10 তারপরে 35 দিল, দিয়ে বললে এটাকে ln এ লিখতে হবে, কিভাবে হবে বলেন তো? কত হবে? ভেরি গুড, উপরে হবে ln 35, নিচে হবে কত? ln 10। এই এটা হচ্ছে লগ এর সাথে লন এর রিলেশন, লগ এর সাথে কি লন এর রিলেশন। এবং তোমরা দেখো তোমাদের হচ্ছে হলো যে তোমাদের শিখাও দিই, মনে করো তুমি করতেছো যে log 10 বেস x লিখছো, লেখার পরে হচ্ছে হলো যে এটা কত হবে বলো? ln 10, ঠিক আছে? সো ln x এর ভ্যালু কত হবে? ln 10 ইনটু হচ্ছে log 10 বেস কি x। ln 10 এর ভ্যালু কত দেখো ক্যালকুলেটরে? ln 10 25, তার মানে 3, আমি যেটা লিখছি ঠিক আছে। এই যে দেখো, তুমি যখন কেমিস্ট্রিতে পড়বা, কেমিস্ট্রিতে এরকম কিছু আছে, বা ফিজিক্সে হঠাৎ করে পড়ার সময় দেখবা হঠাৎ করে লং থেকে লগে চলে গেছে, 2.303 দিয়ে মাল্টিপ্লাই করে দিছে। এটা কিভাবে আসলো, কিভাবে আসলো? বলবো যে টিচার বলবো যে এটা সূত্র, বন্ধু সূত্র শেষ।